লম্বা কথা বলতে পারবো না, আমাকে একটু জবাব দিবেন, আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে কথা বলবো। এখানে যারা বসছেন গুনাহগুলি রেখে দিয়েছে ফেরেশতারা, বসার সাথে সাথে 190টা নেকি আপনি পাইছেন, 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে পাইছেন। বলেন তো কারা পাইছেন? যারা বসছেন না যারা বসে নাই তারা? যারা বসছে তারা পাইছেন, যারা বসেন নাই তারা? বসছে যারা পাইছে, যারা বসে নাই যারা পাই নাই তারা। তাহলে এই যেখানে বসার পরে এই যে সওয়াবগুলি পাইলেন, এতে শয়তান খুশি হইছে আমরা সওয়াব পাওয়াতে, নাকি রাগ করছে? শয়তানের বড় মন খারাপ, ও মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যারা বসছে তো বসছেই, তাদেরকে তো আর তুলে নিয়ে আসা যাবে না, যারা বসে নাই তাদের কাউকে বসতে দেব না। এই জন্য শয়তান মাহফিলের নিয়ত করে আসার পরেও ঘাড়ের উপরে বসে। কোথায় বসে বাবা? কথা বলা লাগবে আমার সাথে। কোথায় বসে? ঘাড়ের উপরে বসে। আমরা যেরকম মোটর সাইকেল ব্রেক করি, এক হাত দিয়ে ক্লাস আরেক হাত দিয়ে ব্রেক টাইনা ধরে আরেক দিকে ঘুরাই, শয়তান ঘাড়ের উপরে বৈশা এইভাবে এক হাত দিয়ে ব্রেক আরেক হাত দিয়ে ক্লাস ধইরা টাইনা অন্যদিকে ঘুরাই দেয়। বলেন কে ঘুরাইলো? বসতে কে দেয় নাই? হাঁটাহাঁটি কে করাইতেছে? বন্ধুদের সাথে গল্প কে করাইতেছে? চার দোকানে কে লাগাইছে? কোথায় বসছে শয়তান? কোথায় বসছে? ঘাড়ে। ধরছে কি? কান। শয়তান ঘাড়ে বসে কানে ধরে থাকবে, এটাও কোনো মুসলমানের সন্তান পছন্দ করবে? এইটুক শোনার পরেও অযথা কেউ কি কোনো ভাই মাহফিলের নিয়ত করে আইসাও বাহিরে থাকতে পারে না? পারে না। আমরা ওই সকল ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই ভাইদেরকে অতি দ্রুত শয়তানের বাচ্চাগুলিকে ঘাড়ের থেকে নামায়া একেবারে হাত পাও ঝাড়ি দিয়ে মাহফিলের দিকে আসার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমাদের পাওয়ার কম, গলার আওয়াজ কম। আমি গলার আওয়াজ দিতেছি, আপনারা আওয়াজ দিবেন না? আমার প্রচন্ড কাশি, এরপরেও আপনাদের সাথে কথা বলতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, আমি আপনাদের সাথে যেই বিষয়টা কথা বলবো, দুটি বিষয়কে কথা বলবো। একটি বিষয়ের উপরে আয়াত পড়েছি, আরেকটা বিষয়ের উপরে আয়াত আমি পড়ি নাই। ওই বিষয়টা আয়াত পড়ে আর যে আয়াতটি পড়েছি সেটাকেও সামনে রেখে একেবারে অল্প সংক্ষেপ সময়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। যে আয়াতখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব মানুষদেরকে ডাক দিয়ে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজের নফসকে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং নিজেও বাঁচো, অন্যকেও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অন্যদেরকে, তোমার আহালদেরকেও বাঁচাও। এইখানে একটু বোঝার বিষয়টা আমি আলোচনা করে যাব। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছেন নিজেকে। নিজেকে এটা চিনতে বেশি কষ্ট হবে না। নিজের শরীরে হাত দেন, একটু চিমটি দেন, যদি ব্যথা পান তাহলে মনে করেন এইটাই আমি নিজে। নিজের চিনাইতে কি আরো কিছু লাগবো না? এই নিজের বডিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলেছেন, আর আহালদেরকে বাঁচাইতে বলেছেন। আহালকে? আমার পরিবারে আমার অধীনস্থ যারা আছেন সবাই আমার আহাল। আমাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। নাম্বার 2, আপনি ব্যবসায়ী, আপনি বড় ব্যবসায়ী, আপনার দোকানে 10 জন কর্মচারী আছে, আপনি মালিক, আপনাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। 10 জন 5 জন 7 জন কর্মচারীকেও, তারা আপনার অধীনস্থ, এরা আপনার আহাল, এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আপনি চেয়ারে বসে রইলেন যে আমার হাত দিয়ে আমি কোনো কাস্টমারকে কম দেই নাই, ঠকাই নাই, কিন্তু ওদেরকে বইলে দিছেন, এই তোরা কিন্তু সাইজ করিস ঠিক মতোই। আপনি নিজে বাঁচলেন, আহালকে জাহান্নামের আগুনে নেবেন। আপনি আহালদেরকে জাহান্নামে লাগাই দেওয়ার কারণে, আহালদেরকেও জাহান্নামমুখী করার কারণে আপনারও ছাড় হবে না, আপনাকেও জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি এলাকার মেম্বার, এই ওয়ার্ডের সব মানুষগুলি আপনার আহাল, মেম্বার সব, আপনাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, সব মানুষকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আপনি চেয়ারম্যান সাহেব, ইউনিয়নের যত জনগণ আছে সব মানুষ আপনার আহাল, সব মানুষদেরকে, জনগণকে আপনাকেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর নির্দেশনা দেওয়া লাগবে।
এবার আপনি চিন্তা করবেন গম কারি খাইলে মাইরা খাবেন, নাকি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন না অন্যকে বাঁচাবেন। সম্মানিত সুধী, দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার যারা হবেন তারা হলো সারা দেশের জনগণের আহাল। সমস্ত দেশের জনগণকে, তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, টোটাল সারা দেশের জনগণকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে কে বাঁচাবে? প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি যিনারা থাকবেন তিনারা নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং দেশের সব নাগরিককে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। ছোট্ট অ্যাঙ্গেল একটা কথা বইলা যায়, তাহলে নির্বাচিত কাদের কি করবেন এটা হিসাব করে করেন না। আমি বলবো না, আমি কইলেই তো কবদের রাজনীতি করতেছে। আমি কইব না, যারা আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য রাস্তা দেখাইতে পারবে তাদেরকেই আপনারা নির্বাচিত করবেন। যারা আপনাদেরকে জাহান্নামের পথ দেখাবে তাদেরকে নির্বাচিত করলে এরপরে যদি বলেন আমাদেরকে বাঁচাইলো না কেন, তা কিন্তু হবে না। জি, সিল মারার সময় দেখে মারা লাগবো, কারে মারতেছেন? যারে মারতেছেন তিনি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচার দক্ষতা, সক্ষতা, ক্ষমতা রাখেন না। তিনিই সর্বদা হারামের মধ্যে ডুইবা থাকেন, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত টোটাল হারাম আর হারাম। এখানে ক্লিন শেভ, এখানে নাভির নিচে কাপড়, ওখানে টাকনুর নিচে কাপড়, ঘন্টায় ঘন্টায় শত শত মিথ্যা কথা বলা, সুদ ঘুষ হারাম, এবং কি রাষ্ট্রের ক্ষতি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার, তাকেই আপনি ভোট দিচ্ছেন। এরপরে যদি বলেন আমাকে সে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলো না কেন, আপনি তো লাগাইতেই প্রথমেই ভুল করছেন না? তাহলে এই জায়গাটাও কিন্তু আপনার একটু দেখা সাইজ কইরা এরপরে কিন্তু চিন্তা ভাবনা করা লাগবে। আমরা ওলামায়ে কেরাম, আমাদের আহাল কি বাবা? এখানে আমি খুব ব্যথিত। আমাদের ওলামায়ে কেরামের আহাল হচ্ছে সারা দেশের সব মানুষ, সারা দুনিয়ার মানুষ। আমরা এই কারণেই মাহফিলগুলির আয়োজন করে থাকি, এই কারণেই আমরা কথা বলে থাকি, এই কারণেই আমরা আপনাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে থাকি, বাবা হারামগুলি ছেড়ে দেন, হালালগুলি করেন। কারণ আপনাদেরকে বোঝানোর দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আপনারা সব মানুষগুলি আমাদের আহাল যদি জাহান্নামে যায়, আল্লাহ পাক রাব্বুল আলামিন ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবে, এ ওলামায়ে কেরাম তোমরা কি করছো? এই জন্যই আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বিনয়ের সাথে আমরা অনুরোধ করি, বাবা হারামগুলি ছেড়ে দেন, হালাল কাজগুলি করেন, সত্য করেন, মিথ্যা ছেড়ে দেন, খারাপ করবেন না, ভালোগুলি করেন। একটু নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর আমার আলোচ্য বিষয়, এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসাটা কোন প্রেক্ষিতে চলে, কি চালায়? মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, কি দেওয়া হয়? কি দেওয়া হয়? এই মাদ্রাসার সূচনা হলো কোথার থেকে? মাদ্রাসার সূচনা আপনি বলতে পারবেন? আমাদের এই এলাকার সর্বপ্রথম মাদ্রাসা কোনটা? আপনারা হয়তো বলবেন এই এলাকার মধ্যে সর্বপ্রথম আমাদের মাদ্রাসা সারদাগঞ্জ বড় মাদ্রাসা। হ্যাঁ, এলাকার মধ্যে আমাদের বড় মাদ্রাসা, প্রাচীনতম মাদ্রাসা হলো সারদাগঞ্জ বড় মাদ্রাসা। আমি ওই মাদ্রাসার উস্তাদ ছিলাম। এই যে ছেলে ঘোষণা দিচ্ছেন, ওই মাদ্রাসার উস্তাদ থাকা অবস্থায় আমি ওদেরকে পড়াইছি। ওই মাদ্রাসা এবং এই মাদ্রাসা, এটা হলো ওই এলাকার সবচেয়ে প্রাচীন মাদ্রাসা। টোটাল গাজীপুরের মধ্যে সবচেয়ে পুরাতন মাদ্রাসা কোনটা বলতে পারবেন? কঠিন প্রশ্ন। টোটাল ঢাকার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা, প্রাচীন মাদ্রাসা। সবচেয়ে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা, প্রাচীন মাদ্রাসা। আরো কঠিন, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে প্রাচীনতম প্রথম মাদ্রাসা কোনটি? সারা বিশ্বের মধ্যে প্রথম মাদ্রাসা হলো গারে হেরা, যেই জায়গাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছিলেন। তাহলে মাদ্রাসার শুরু কোনো সেখান থেকে শুরু হয় নাই। মাদ্রাসার সূচনা করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে গারে হেরাতে মাদ্রাসার সূচনা করেছেন। আল্লাহ কেমনে শুরু করলো? সেখান থেকে জিব্রাইল আমিন আসছেন না, জিব্রাইল বাহক ছিলেন শুধুমাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি জবান থেকে তেলাওয়াত করে জিব্রাইলকে ট্রান্সফার করেছে। সেই জিব্রাইল আয়েশা নবীজির কাছে পৌঁছাইছেন। জিব্রাইল কোনো পড়ান নাই, পড়াইছেন কে? পড়াইছেন আল্লাহ। এখানে কিছু বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠালেন। খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইলেন।
ও জিব্রাইল যাও, প্রথম মাদ্রাসায় গারে হেরার মধ্যে আমার হাবিব বসা আছে, আমার পক্ষ থেকে এই পড়াটা তিনার কাছে নিয়ে যাও। নবীজি আমার জানেন না আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসছেন, এই কথা কিন্তু নবীজি জানেন না। জিব্রাইল আমিন আসলেন, নবীজির কাছে আদবের সঙ্গে বসলেন। আদবের সঙ্গে বসে নবীজিকে সম্বোধন করে বললেন, ইকরা, পড়ুন। খুব খেয়াল করেন, ইকরা, পড়ুন। কি করেন? পড়ুন। নবীজি আমার পড়েননি। দ্বিতীয়বার আবার জিব্রাইল বলেছেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি এর পরেও পড়েননি। তৃতীয়বার জিব্রাইল আমিন বলেছেন, ইকরা, নবীকে পড়ুন। জিব্রাইল আমিন তৃতীয়বার বলার পরেও নবীজি পড়েননি। চতুর্থবার জিব্রাইল আমিন পুরো একটি আয়াত উল্লেখ করেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। যখন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পড়তে দেরি করেন নাই, সাথে সাথে পড়া আরম্ভ করে দিয়েছেন। প্রিয় ভাই বন্ধু আমার, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, জিব্রাইল তিনবার করে নবীকে পড়তে বললেন, নবীজি একবারও পড়েন নাই, চতুর্থবার কেন পড়লেন? এমন একটা প্রশ্ন আমাদের আসে, যে আসতে পারে। তিনবার পড়তে বললেন, পড়েন নাই, চতুর্থবার কেন পড়লেন? চতুর্থবার যখন পড়লেন তখন জিব্রাইল কি বলেছিলেন? তখন জিব্রাইল পুরা আয়াতটা বলেছিলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। প্রথম তিনবার শুধু বলেছিলেন, ইকরা, পড়ুন। পড়তে তো বললেন, তাহলে পড়লেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের নবী হলো বিশ্ব নবী। জোরে বলেন, কি নবী? আমাদের নবী হলো ইন্টারন্যাশনাল নবী। জোরে বলেন, কি নবী? আমাদের নবী হলো দু জাহানের নবী। এই জাহানের নবী, সেই জাহানের নবী, আগের নবী, পরের নবী। জি, আমাদের নবী আগে পরে সব নবীদের নবী। এমন নবী সাধারণ কোন শব্দে পড়া আরম্ভ করতে পারেন না। জিব্রাইল আমিন এসে বললেন, পড়ুন। কি পড়া পড়ব? পড়া আছে হিন্দুদের পড়া, পড়া আছে খ্রিস্টানদের পড়া, আছে বৌদ্ধদের পড়া, আছে বেদ, আছে রাম, আছে নারায়ণ। পৃথিবীতে হাজার হাজার ধর্মের, হাজার হাজার ধরনের পড়া আছে, গল্প আছে, কাহিনী আছে, কিচ্ছা আছে, সত্য আছে, মিথ্যা আছে, আছে না নাই? ও জিব্রাইল, পরিষ্কার করে বলো, তুমি পড়তে বললে আমি নবী পড়তে পারি না, কারণ আমি নবী তো সাধারণ নবী নই, আমি নবীর সাধারণ মানুষ নই, আমি হচ্ছে ইন্টারন্যাশনাল নবী। সুতরাং আমার সামনে পড়া আসলেই আমি পড়তে পারি না। আগে পড়ার গাইডলাইন ক্লিয়ার করো, পড়ার বিষয়বস্তু ক্লিয়ার করো, পড়ার সূচি ক্লিয়ার করো। পড়ার বিষয়বস্তু যদি সঠিক থাকে আমি নবী পড়ব, না হয় পড়া সম্ভব নয়। ঠিক কিনা বলেন? তিনবার করে শুধু পড়তে বলেছেন। জিব্রাইল, আগে পড়ার বিষয়বস্তু উল্লেখ করো। চতুর্থবারে জিব্রাইল বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। নবীজি দেখলেন জিব্রাইল কি বললেন, ইকরা, পড়ুন। বিসমি রব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। জিব্রাইল যখন বলেছেন রবের নামে পড়ুন, হ্যাঁ জিব্রাইল, এবার সঠিক জায়গাতে আসছো। কারণ পৃথিবীর মানুষ পড়বে তো পড়বে, তার নামে পড়বে, যিনি বানাইছেন তার নামে পড়বে। রামের নামে পড়বে না, বেদের নামে পড়বে না, গীতার নামে পড়বে না, কৃষ্ণর নামে পড়বে না, হরের নামে পড়বে না। ঠিক কিনা বলেন? পড়লে তো পড়তেই হবে, যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়বে। জিব্রাইল যখন পড়ার গাইডলাইন তুমি উল্লেখ করেছো, আর দেরি করা যায় না। যেহেতু আমার রবের নামে পড়তে বলেছো, আর দেরি করা যায় না। যেহেতু সৃষ্টিকর্তার নামে পড়তে বলেছো, আর দেরি করা যায় না। যেহেতু খালেকের নামে পড়তে বলেছো, আর দেরি করা যায় না। নবীজি পড়া আরম্ভ করলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলেন। সুধীবিন্দু ভাইয়েরা আমার, নবীজি এখানে চিকন করে আমাদেরকে একটা শিক্ষা দিলেন, আমাদেরকে জন্য একটা শিক্ষণীয় দিলেন। এই মুসলমান, এই আমার উম্মতেরা, পড়ার সামনে আসলেই পড়ো না। জি, বোঝে না গো বাবা? পড়ার সামনে আসলেই পড়ো না।
আম পাতা জরা জরা আসছে রে তোর পাগলা গোরা, কিসের ঘোরা মোরা, কিসের পাগলা গোরা। আরে ছোট ছোট বাচ্চাদেরকে একটু ভালা ঘোরাও দেখান, পাগলা ঘোরা দেখান কেন? ঘোড়াই যখন দেখাবেন একটু ভালো ঘোড়াটা দেখান। ল্যাংরা ঘোড়া আর পাগলা ঘোড়া দেখায় বাচ্চাদেরকে ভয় দেখায় লাভ আছে? কথা বুঝেন রে বাবা রে বাবা। যে ঘোড়াই যখন দেখাবেন যেটা ভালো ঘোড়া দেখেন, পাগলা ঘোড়া দেখেন কেন বাচ্চা মানুষের? আবার বলে অতে অজগর, কেন আপনি অতে অজগর দেখাবেন? সাপ দেখলে বাচ্চারা কি কাছে যায় না ভয় পায়? আপনারা সাপ দেখলে তো বুইরা মানুষই ভয় পায়, তো বাচ্চাদেরকে অতে অজগর শিখান কেন? অতে অজু শিখাইতে পারেন না? আপনার কুত্তায় কামড়াইছে নাকি? হ্যাঁ, আপনার কি কুত্তায় কামড়াইছে? অতে অজু শিখাইতে পারেন না আপনি? অতে অজগর শিখান কেন? অতে অজু শিখাইলে কি বানান শিখা হবে না? রিডিং শিখা হবে না? কথা বলেন। তা আপনি অজু না শিখে অজগর কেন শিখাইলেন? এটা তো বাচ্চারা ভয় পায়। আপনি দন্তান্নতে নাচ কেন শিখাইলেন? দন্তান্নতে নামাজ শিখান। জি, দন্তান্নতে নাচ কেন শিখাইলেন? আমার প্রশ্ন, নাচ কেন শিখাইলেন? আপনি নামাজ শিখাইতেন। ও মুসলমানের দেশের মধ্যে তোতে তবলা কেন শিখাইলেন? আপনি মুসলমানের দেশে তোতে তবলা কেন শিখাইলেন? এটা ভারত যে শিখাইতেন, আপনি ইন্ডিয়াতে শিখাইতেন। কি বলেন? আপনি ইন্ডিয়াতে শিখাইতেন। বাংলাদেশে 90% মুসলমানের দেশে আপনি তোতে তবলা কেন শিখাইলেন? আপনি তোতে তাবলিগ শিখাইতেন। তোতে তাবলিগ শিখাইলে রিডিং পড়া হবে না, বানান পড়া হবে না? তো বল আকাল্লা তবলা পড়লে যদি রিডিং পড়া হয়, তো আকার তা বল শিখালি গ তাবলিগ শিখালি রিডিং পড়া হবে না? জি। তা আপনার কোন কুত্তায় কামড়াইছে বইয়ের মধ্যে আপনি তাবলিগ না লিখে তবলা লিখলেন? কিছু বুঝে আসে? কিছু বুঝে আসে কিছু? এখানে ঘটনাটা কি ঘটে? চিকনে আমাদের দেশের মুসলমানের সন্তানগুলিকে, চিকনে আমাদের দেশের মুসলমানের সন্তানগুলিকে ধর্ম থেকে দূরে সরায় দেওয়ার জন্য, ধর্ম এবং মুসলমানের সন্তানদের সাথে একটা ব্যারিকেড, একটা ওয়াল তুলে দেওয়ার জন্য এই সব শব্দগুলি ব্যবহার করা হয়। নবীজি আমাদেরকে চিকনে দেখাইলেন, এই আমি নবী কি করলাম তোমরাই তাই করো, আগে দেখো, আগে পরে কি আছে দেখো, বোঝো, এরপরে পড়ো। জিবরাইল এসে আমারে 3 বার পড়তে বলেছে, আমি পড়ি নাই। আগে লেখার গাইডলাইন, হেডলাইন ঠিক করতে বলছি, এটা ঠিক দেখাও, তারপরে পড়বো। বইয়ের ভিতরে কি আছে দেখাও, আগে হেডলাইন দেখাও। আমরাও কি আমাদের সন্তানদেরকে পড়া একটা সামনে পাইলেই পড়াবো, না হেডলাইন গাইডলাইন পড়ার অবস্থান ঠিক আছে কিনা দেখা পড়াবো? এই বাবা বোঝেন না কিছু? জি, একটু দেখা পড়াইতে হবে। এই পড়ার মধ্যে 2টা লাইন, এখানে আমাদের 2টা লাইন এই মাদ্রাসাতে আছে। একটা হলো হেফজখানা লাইন আছে, হাফেজদেরকে বানায়, হাফেজ বানায়। আজ থেকে কয়েক বছর আগে, 6-7 বছর আগে আফগানিস্তান তখনও মুসলমানদের হাতে আসে নাই। কাদের হাতে যেন ছিল? কথা বলেন। আমেরিকাদের হাতে ছিল। আমেরিকাদের হাতে আফগানিস্তান থাকা অবস্থায় একটা মাদ্রাসার পক্ষ থেকে 101 জন ছাত্রকে হাফেজ বানাইছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছুই করবেন না আপনারা? এদিকে তাকান, দরুদ শরীফ পড়েন সবাই মনে মনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খুব মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফ পড়ে নিলাম এই জন্যই, আমাদের মনের ভিতরে নানান ধরনের ওয়াসওয়াসা আসতেছে, আমাদের দৃষ্টিকে ভিন্ন দিকে ফিরিয়ে নিচ্ছে। দরুদ শরীফ পড়ে নিলাম, এদিকে খেয়াল দেবেন সবাই, এদিকে খেয়াল দেবেন সবাই। আফগানিস্তানে একটা মাদ্রাসার পক্ষ থেকে হাফেজ বানাইছে কতজন? 101 জন ছাত্রকে হাফেজ বানাইছে। তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে। বিশাল বড় সমাবেশের আয়োজন হয়েছে, লক্ষ লক্ষ লোক, 101 জন ছাত্র মঞ্চে দাঁড়াবে, তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে। মঞ্চটা কত বড় হয়েছে? অনেক বড় মঞ্চ। অনেক উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট হয়েছেন।
হাফেজ ছাত্রদের বাবারাও মঞ্চে আসছেন। ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হচ্ছে। এমন সময় আমেরিকার সৈন্যরা খবর পাইল অমুক এলাকাতে 100 জন হাফেজ ছাত্রকে মাথায় পাগড়ি প্রদান উপলক্ষে বিশাল বড় মুসলমানদের সমাবেশ। ওই সমাবেশের মধ্যে যদি বোমা নিক্ষেপ করে দেওয়া যায় তাহলে একসাথে অনেকগুলি মুসলমানকে মেরে ফেলা যাবে। ঠিক যখন সব ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হয়ে গেছে, একজন ছাত্র বিশেষ কারণবশত অজু ইস্তেঞ্জার হালতে অথবা কোনো একটা প্রয়োজনে পাশেই বাড়ি ছিল, বাড়িতে চলে গেছেন। মঞ্চে আছে কতজন? 100 জন। ঠিক ওই মুহূর্তে আমেরিকান সৈন্যরা উপর থেকে বিমানের মাধ্যমে বোমা নিক্ষেপ আরম্ভ করলো। মঞ্চের মধ্যে 100 হাফেজ শাহাদাত বরণ করলেন। 100 হাফেজ শহীদ হয়ে গেলেন, তাদের ওস্তাদরা শহীদ হলেন, অনেক অভিভাবকরা শহীদ হয়ে গেলেন। আমরা ফেসবুক ইন্টারনেটে যারা দেখেছি আমরা যে ছাত্রগুলির সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, কেবলমাত্র নতুন পাগড়ি তাদের মাথায় পরিধান করা হয়েছে। সব ছাত্রগুলি এলোপাথারি ভাবে রক্তে রঞ্জিত হয়ে মঞ্চের মধ্যে পড়ে আছে, সব শহীদ হয়ে গেছে। সারা বিশ্বের মানুষের মধ্যে তখন অন্তরে রক্তক্ষরণ হয়েছিল। আমরা যতবার চোখে পড়ছে ততবার চোখের পানি চলে আসছে। 100 জন ছাত্র শহীদ হলো, অনেক উলামায়ে কেরাম শহীদ হলেন, ওদের বাবারা অনেকে শহীদ হয়ে গেলেন। বেঁচে গেলেন কয়জন? একজন বেঁচে যাওয়া ছাত্র 2-1 দিন পরে রাত্রিবেলাতে স্বপ্ন দেখেন, গভীর রাত্রে আকাশ থেকে এক ঝাঁক সাদা শুভ্র সুন্দর পাখি তার দিকে উড়ে আসতেছে। বেঁচে যাওয়া হাফেজ সাহেব দূর থেকে আফসোস করে বলতেছেন, এত সুন্দর সুন্দর পাখিগুলি আমার দিকে আসতেছেন, আমার পাশ দিয়ে সম্ভবত উড়ে যাবে পাখিগুলি। যদি আমার কাছে আসতো, কাছ থেকে সুন্দর পাখিগুলি যদি দেখতাম তাহলে মনের ভিতরে অনেকটা তৃপ্তি পাইতাম, ভালো লাগতো, আনন্দ লাগতো। মনে মনে ভাবতে দেরি হয়েছে, কিন্তু পাখিগুলি তার সামনে আসতে দেরি করেন নাই। সব পাখিগুলি একেবারে সামনে এসে বসে গেছেন। পাখিগুলির সামনে বসে উচ্চ আওয়াজে মানুষের কণ্ঠে তারা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ভাই, তুমি কেমন আছো? আল্লাহু আকবার। সব পাখিগুলি একসাথে সালাম দিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? বেঁচে যাওয়া হাফেজ সাহেব সালামের জবাব দিয়ে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভালো আছি, কিন্তু তোমাদেরকে দেখতে পাখির মতো দেখা যায়। অবিকল তোমরা সুরতে পাখি, কিন্তু কথা বলো মানুষের মতো, এটা কি করে সম্ভব? পাখিরা জবাব দেয়, ও বন্ধু, ও দোস্ত, আমরা সবাই একসাথে দীর্ঘদিন একই মাদ্রাসাতে লেখাপড়া করেছি। গতকালকে মঞ্চের মধ্যে আমাদেরকে একই সাথে পাগড়ি প্রদান করা হয়েছে। তুমি কিছুক্ষণের জন্য বাহিরে গিয়েছিলা, ঠিক এই সময়ে আমেরিকান সৈন্যরা মঞ্চের মধ্যে যখন বোমা নিক্ষেপ করে, আমরা তোমার সাথী ভাইরা সবগুলি শাহাদত বরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শহীদ হইতে দেরি হইছে, কিন্তু জান্নাতের পাখি বানাইতে দেরি করে নাই। মালিক আমাদেরকে জান্নাতের পাখি বানায় রাখছেন। আল্লাহ আমাদেরকে বলেছেন, যাও তোমাদের বেঁচে যাওয়া হাফেজ সঙ্গীর সাথে একটু দেখা করে আসো। আমরা তাই তোমার সাথে দেখা করার জন্য আসছি। দেখতে দেখতে পাখিদের সাথে কথা হতে হতেই দেখে আকাশের দিক থেকে অনেক বড় বড় কতগুলি তারকা তার দিকে উড়ে উড়ে ছুটে ছুটে আসতেছে। দেখতে দেখতে তারকাগুলি একেবারে কাছে চলে আসছে। তারকাগুলিও কাছে এসে মানুষের ভঙ্গিমায় মানুষের মতো সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবা তুমি কেমন আছো? আল্লাহু আকবার বলেন। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? হাফেজ সাহেবটা প্রথমে চমকে যায়, এত বড় বড় তারকা আমার দিকে আসতেছে। সালামের কথা শুনে একটু স্বাভাবিক হয়ে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। দেখতে আপনাদেরকে তারকার মতো লাগতেছে, কিন্তু আপনারা কথা বলেন কেমনে? তারকাগুলি জবাব দেয়, ও বাবা, গত 2 দিন আগে তোমাদের সঙ্গী সাথী ভাইরা
কোরআনের হাফেজরা আমেরিকান সৈন্যদের বোমা হামলার কারণে মঞ্চে যারা শহীদ হয়েছে, আমরা হলাম তাদের বাবা, আমরাও মঞ্চে ছিলাম। মঞ্চে থাকা অবস্থাও আমরাও হাফেজদের সাথে শাহাদাত বরণ করেছি। আমাদেরকেও তোমরা দাফন কাফন করে দিয়েছো। আমাদেরকে দাফন কাফন করতে দেরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের তারকা বানাইয়া জান্নাতকে সাজাইতে দেরি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের তারকা বানাইয়া জান্নাতকে সুসজ্জিত করে রাখছেন। তারা কারা? হাফেজদের বাবারা। তারা কারা? হাফেজদের বাবারা। সম্মানিত উপস্থিতি, হাফেজরা শহীদ হয়ে গেলেন, আল্লাহ পাক জান্নাতের পাখি বানাইলেন। হাফেজদের বাবারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত সাজায় রাখছেন, জান্নাতের তারকা বানায় রাখছেন। বলেন যে হুজুর এটা কি কোনো হাদিস কোরআনে আছে নাকি? না, বাস্তব ঘটনা, আফগানিস্তানের বাস্তব ঘটনা। এর থেকে আরো 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 অনেক ঘটনাগুলি আফগানিস্তানে রয়েছে। মুসলমানদের রক্তের সাথে আরো হাজারো ঘটনা সেখানে মিশে আছে। আপনার চোখে পানি আসবে, গায়ের লোম দাঁড়িয়ে যাবে এক এক ঘটনা আপনার আফগানিস্তানে শুনলে। এটা বাস্তব একটা ঘটনা আফগানিস্তানে ঘটেছে। 100 ছাত্র, হাফেজ ছাত্রদেরকে তারা শহীদ করে দিয়েছে। পরের দিনেই বেঁচে যাওয়া ছাত্র ভাই এই স্বপ্ন দেখে, এবং সেটা লিপিকা আকারে, বই আকারে আমাদের মাঝে চলে আসছে। সম্মানিত সুধীবৃন্দ, তাহলে বলেন তো দেখি, ছেলেদেরকে হাফেজ বানাইলে লাভ হবে না ক্ষতি হবে? জি, লাভ না ক্ষতি? কতটুকু লাভ? কতটুকু লাভ আমি একটু আপনাদেরকে বুঝাই। একটা ছেলে হাফেজ হইলে তার কি লাভ? আমাদের টাঙ্গাইলে একজন ডাক্তার আছেন, ওই ডাক্তার সাহেব তার একজন ছেলে একজন মেয়ে দুইটাকে আগে হাফেজ বানাই নিছেন। দুজনকেই হাফেজ বানাইয়া এরপর স্কুলে ভর্তি করাইছেন। ছেলে এবং মেয়ে দুটাই ডাক্তারি লাইনে লেখাপড়া করতেছেন। মাঝে মাঝে যখন বাড়িতে আসে, বাবা মা দুই ছেলে মেয়েকে নিয়ে বসে বাবা বলে, আগে ছেলে 1 পারা তেলাওয়াত করো, মেয়ে 1 পারা তেলাওয়াত করো, দুইজনে 2 পারা তেলাওয়াত করো, এরপরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাইবো। পরিবারটা কত সুন্দর জান্নাতি পরিবার। জি, ছেলে 1 পারা তেলাওয়াত করে, মেয়ে 1 পারা তেলাওয়াত করে, ছেলেও ডাক্তার হচ্ছে, মেয়েও ডাক্তার হচ্ছে। আমি আপনাদেরকে সেটা বলতে চাচ্ছি না। আমি আপনাদেরকে যে কথাটা বলছি তা হলো যে হাফেজ কাদেরকে বলে? বলেন হাফেজ কাকে বলে? দু একজন শব্দটা দেন, জোরে দেন। আল্লাহর কোরআন যারা মুখস্থ করে তাদেরকে কি বলে? এবার বলেন হাফেজ কাকে বলে? কোরআন মুখস্থ করে যে হাফেজ হয়, কোরআন যিনি মুখস্থ করেন হাফেজ তার নাম। এখন আরেকটা সুসংবাদ আমি আপনাদেরকে দিই যে কোরআনটা কার? কোরআনটা কার? কোরআন আল্লাহর। তা ওর নাম হাফেজ হইল কেন? বুঝেন যে কোরআন যার, তার নামও হাফেজ। কিছু কইলেন না? আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আছে। কয়টা? 99টার নাম। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামি' আল বাসীরুল হাকামুল আদালুল লতীফুল খাবীর। এভাবে পড়তে পড়তে আর একটু সামনে গেলে মাঝামাঝিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম হলো হাফেজ। কি নাম? কোরআনের যিনি মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলো হাফেজ। জোরে বলেন হাফেজ কার নাম? হাফেজ হলো আল্লাহর নাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম আল্লাহর যেই বান্দা মুখস্থ করে ফেলেছে, আল্লাহর বড় ভালো লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি দিলে বলেন, আমার কোরআনটা যারা মুখস্থ করেছে আমি আল্লাহ তাকে দোস্ত বানায় নিলাম, আমার নামটা তাকে উপহার দিয়ে দিলাম। আল্লাহর নাম হাফেজ। কোরআন যিনি মুখস্থ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নাম তাকে দিয়ে আল্লাহর হাফেজটাকে, কোরআনের হাফেজটাকে আল্লাহ দোস্ত বানায় নিলেন। কি বুঝলেন? আবার বলেন কোরআন কার? কোরআন কার? তিনার আরেকটা নাম কি? হাফেজ।
এই হাফেজের কোরআন যিনি মুখস্থ করলেন দুনিয়াতে, ওই হাফেজ বললেন তোর নামটাও আমার নামের সাথে মিলাইয়া হাফেজ বানায় দিলাম। এবার নামের নামে কি হয়? কথা বলেন, নামের নামে কি হয়? কথা বলে না। আপনাদের দেশে নাই? নামের নামে মিলে গেলে, নামের নামে মিলে গেলে মিতা হয়, নামের নামে দোস্ত হয়, নামের নামে বন্ধু হয়। বন্ধু যদি সঠিক হয় তাহলে বন্ধু বন্ধুর কাজে সব সময় আসে না, আসে না? পৃথিবীর মানুষগুলি একটা জিনিসের প্রয়োজন, এই বাড়িতে গেছেন দেয় নাই, আরেক বাড়িতে গেছেন দেয় নাই, আরেক বাড়িতে গেছেন দেয় নাই, চাচার কাছে গেছেন দেয় নাই, ভাইয়ের কাছে গেছেন দেয় নাই। সর্বশেষ 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যখন আপনার ক্ষতি হয়ে যাচ্ছে, জিনিসটা লাগবেই লাগবে, তখন আপনার বন্ধুর কাছে ফোন দিছেন, বন্ধু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছেই গেলাম কিন্তু কেউ জিনিসটা দেয় নাই, আগামী কালকের মধ্যে এই জিনিসটা উপস্থিত করতে না পারলে আমার বড় ক্ষতি হয়ে যাবে। কি হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে। বন্ধু যদি সত্যি হয়, বাস্তবিক যদি বন্ধু হয়, তাহলে বন্ধু রাগ করবে না খুশি হবে? বলেন তো। বন্ধু রাগ করবে, কিরে দোস্ত তোর এই জিনিসটার এত দরকার আর আমার কাছে আছে, তুই যাই নাও, তুই ক্ষতি হয়ে যাওয়ার পরে তারপরে আমারে ফোন দিলি, বা এতদিন পরে ফোন দিলি, এই ফোনটা একটু আগে দিতে পারলি না তুই আমারে? বন্ধু মন খারাপ করবে কি করবে না? দোস্ত আসলেও তুই আমারে সত্যিকারে দোস্ত এই ভাবস না রে, যদি ভাবতি তাহলে দেরি করতি না, এই জিনিসের দরকার হওয়ার সাথে সাথে আমারে ফোন দিতি তুই, ঠিক কিনা বলেন? জি। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহ কি আমাদের আসল বন্ধু না নকল বন্ধু? সত্যিকারের বন্ধু কে? সত্যিকারের বন্ধু হলেন মালিক রব্বুল আলামিন। তিনি আমাদেরকে দয়া করে বানাইছেন, মায়া করে বানাইছেন, ভালোবাসা দিয়া বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতখানা আমাদের চেহারার মধ্যে লাগাইয়া মুখখানাকে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত দিয়ে টিপে 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 বানাইছেন। মুখগুলি বানাইছেন, কানটা বানাইছেন, নাকটা বানাইছেন, চেহারাটা বানাইছেন, চোখ দুইটা বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত দুইটা আমাদের চেহারার মধ্যে লাগাইয়া লাগাইয়া সুন্দর করে বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি, মানুষকে আদর করে বানাইছে, মায়া করে বানাইছে, ভালোবাসা দিয়ে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বন্ধুত্ব কোনো 2 নম্বরই নয়, নকল নয়, সত্যিকারের বন্ধুত্ব, ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে অনেক দিন যাবত বৃষ্টি হয় না, বাবা খেয়াল করেন, দুনিয়ার মধ্যে অনেক দিন যাবত বৃষ্টি হয় না, মাটিগুলি ফেটে চৌচির হয়ে গেছে, দুনিয়ার ফসলগুলি মরে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত হাফেজ ছাত্রগুলি শেষ রজনীতে মাদ্রাসার ভিতরে কনকনে শীতের ভিতরে পৃথিবীর মানুষগুলি যখন আরামে ঘুমায়, হাফেজ ছাত্রগুলি তখন জেগে ওঠে, ওই বন্ধুর সাথে কথা বলে। এর নামও হাফেজ, তার নামও হাফেজ। নামের নাম বন্ধু, দুনিয়ার বন্ধু হইল কোরআনের হাফেজ, আর আসমানের বন্ধু হইল সারা জমিনের সারা দুনিয়ার মালিক হাফেজ। এই হাফেজ ওই হাফেজকে টেলিফোন করে কোরআনুল কারিমের মাধ্যমে, ও দোস্ত দুনিয়ার ভিতরে অনেক দিন যাবত বৃষ্টি হয় না, দয়া করে তুমি বৃষ্টি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাথমিকভাবে একটু রাগ করেন, কারণ আল্লাহর কাছে চাইলেই আল্লাহ খুশি হয়, না চাইলে রাগ করেন। আল্লাহর কাছে চাইলেই খুশি হয়, না চাইলেই রাগ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ও হাফেজ এতক্ষণ পরে কেন ডাক দিলি? আমি আল্লাহ তো তোকে দুনিয়ার হাজাত, দুনিয়ার প্রয়োজন পুরা করার জন্য সর্বক্ষণ প্রস্তুত রয়েছি, এতক্ষণ পরে কেন আমাকে ডাক দিলি? দোস্ত ও হাফেজ বন্ধু, ডাক যখন দিয়ে ফেলেছিস কি চাস? বলে দুনিয়ার ভিতরে মালিক অনেক দিন যাবত বৃষ্টি হয় না, যদি বৃষ্টি না হয় ফসলগুলি মরে ছাপ হয়ে যাচ্ছে, আলুগুলো ঠিক মতো হচ্ছে না, বাদাম গাছগুলি মরে যাচ্ছে, ধান গাছগুলি পোকায় ধরে যাচ্ছে, মালিক গো বৃষ্টি দাও। আসমানের মালিক দোস্ত হাফেজ বলতেছেন, তোর কোরআন শরীফ বন্ধ করতে যতক্ষণ দেরি হবে, আমি আসমান থেকে রহমত বর্ষণ করতে ততক্ষণ দেরি হবে না। হয় কি হয় না? হয় কি হয় না? সুধীবিন্দু ভাইয়েরা আমার, জমিনের মধ্যে বৃষ্টি হয়, জমিনের হাফেজ বন্ধু আসমানের মালিককে ডাক দেওয়ার কারণে হয়।
আমার কারণে হয় না, আপনার কারণেও হয় না, এমপির কারণেও হয় না, মন্ত্রীর কারণেও হয় না, বন্ধু বন্ধুর ভালোবাসার ডাকের কারণে হয়। সূর্যটা পূর্ব আকাশ থেকে ওঠে, কোনো বন্ধু যদি মালিককে ডাক না দেয়, কোনো বন্ধু যদি মালিককে ডাক না দেয়, জমিন থেকে যতক্ষণ পর্যন্ত ডাক না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনবাসীর কোনো প্রয়োজন মিটাবেন না। আল্লাহ অপেক্ষা করতে থাকবেন ডাক আসে কি আসে না। টোটাল ডাক নাই, টোটাল যখন ডাক বন্ধ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে হুকুম করবেন, ইসরাফিল সিংহাতে ফু লাগাও। ইসরাফিল সিংহাতে ফু লাগাবেন, পুরো পৃথিবী সেকেন্ডের ভিতরে তছনছ হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর বন্ধুরা জমিন থেকে ডাক দিতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে ঠিক রাখবেন। যদি বুঝে থাকেন বলেন, সূর্যটা ওঠে আপনার কারণ না, দোস্তের ডাকের কারণে। দোস্তরা ডাক দেয় তো সূর্য ওঠে, দোস্তরা যদি ডাক না দিত তাহলে কিয়ামত পর্যন্ত আর সূর্য উঠতো না। ডুবছে যে ডুবছেই সূর্য আর উঠতো না, সূর্য উঠছে যে উঠছেই কিয়ামত পর্যন্ত আর ডুবতো না যদি দোস্তরা ডাক না দিত। দোস্তরা যদি ডাক না দেয় তাহলে পৃথিবীর মধ্যে এক মুহূর্তের জন্য হাওয়া অক্সিজেন চলবে না, সব কিছু স্টপ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে সিংহাতে ফু দেওয়ার হুকুম দিয়ে দিবেন। তাহলে বুঝে থাকলে বলেন, পৃথিবী চলছে আমার কারণে না, আল্লাহর দোস্তদের কারণে। এত আসতে বললেন, পৃথিবী চলছে আমার কারণে, আপনাদের কারণে না, আল্লাহর বন্ধুদের কারণে। জোরে বলা লাগবে, মুখ খোলা লাগবে। যদি কি না থাকে, হাফেজে কোরআনদের সাথে আল্লাহওয়ালাদের সাথে যদি দুশমনি না থাকে, মুখ খুলে বলতে হবে আমার আপনার কারণে না, আল্লাহর বন্ধুদের কারণে। আমার আপনার এক বিন্দু মূল্য আল্লাহর কাছে নেই। দোস্ত দোস্তের ভালোবাসায় পৃথিবী চলে, বন্ধু বন্ধুর ভালোবাসায় পৃথিবী চলে। আমার আপনার কিছুই নেই। টোটাল পৃথিবীটার, সারা পৃথিবীটার একটা মশার পাখের সমপরিমাণ মূল্য আমার আর আপনার নাই। কিন্তু বন্ধুর মূল্য তার কাছে ঠিকই আছে। বন্ধুর কারণে পৃথিবীকে আল্লাহ টিকিয়ে রাখছেন। আর আমরা সেই হাফেজে কোরআনকে দেখলে যে বুক ফুলে হাঁটি, হাফেজ সাহেব আমারে সালাম দিলেন না কে? তোমার মতো 1000 মন্ত্রী একত্র করলে যা না হবে, এক হাফেজের আলিফের লেজের ভিতরে তা আছে। যে তোমার মতো 1,000,000 মন্ত্রী একত্র করলে যা না হবে, এক হাফেজের এক আলিফের লেজের মধ্যেই তা আছে, বারনুক্তার মধ্যেই তা আছে। তুমি কার সামনে বুক ফুলায় হাঁটো, হাফেজ সাহেব সালাম দিলে না কেন? হাফেজ সাহেব সালাম দেবে না, হাফেজ সাহেবকে তুমি সালাম দিবা। কারণ ওর দোয়াই তো সব আসতেছে, তা আপনি ওর কাছে দোয়া নেবেন না। আপনি বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হাফেজ সাহেব বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বললেন আসসালাম, আপনার উপরে কে শান্তি বর্ষিত হোক। তো ওই কথাটা শোনার পরেও কমপক্ষে হাফেজ সাহেব বলে ওয়ালাইকুম আসসালাম হোক, আপনার উপরেও হোক। তার কাছে দোয়া নেওয়ার জন্য হইলেও আপনার কি দেওয়া লাগবে? কি দেওয়া লাগবে? সালাম দেওয়া লাগবে। আমরা উল্টা, ওই যে বললাম শুরুতে, আমি মন্ত্রী, আমারে কয় তুমি, আর গরুরে কয় আপনি। হ্যাঁ, আমাদের পরিবেশটা কেমন জানি ওই রকম হয়ে গেছে। মন্ত্রী কয় কেমন আছো বাহে, কেমন আছো, আর গরুরে কয় হাঁটেন বাহে, হাঁটেন হাঁটেন হাঁটেন। গরুরে কয় আপনি, মন্ত্রীরে কয় জি, মন্ত্রীরে কয় তুমি। যারে সালাম দেওয়া দরকার তারে দেই না, আর যারে সালামের কোনো দরকার নাই হেরে কি একটা অবস্থা শুরু হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন বলেন, বোঝার তৌফিক দান করুন। সম্মানিত সুধীবৃন্দু ভাইয়েরা আমার, এখানকার আরো একটা বিভাগ, আমি হাফেজ শব্দের কথা একটু বললাম, একটু এদিকে খেয়াল করবেন। আমি মানুষটা দীর্ঘ 10টা বছর আমার জীবনে গেছে। কয় বছর? দীর্ঘ 10টা বছর আমার জীবনে গেছে। 10 বছরের ভিতরে আমি টানা একটা সপ্তাহ, লাগাতার 1 সপ্তাহ কখনো আমি আমার মা বাবা স্ত্রী সন্তানকে দিতে পারিনি। আপনাদের কষ্ট লাগতে পারে, মানুষটা কেমন। 10 বছরের ভিতরে একাধারে 1 সপ্তাহ কোনোদিন মা বাবা স্ত্রী সন্তানকে দেয় নাই। আবার প্রশ্ন করবেন আপনি কি করেন, আপনি কি করেন? আমি বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জেলা উপজেলা গ্রামগঞ্জে যাই, কি করি সেখানে। আমি এই জিনিসটা বুঝাইতে চাই, এই জিনিসটা বুঝাইতে চাই। আমার নবীজি বলেছেন
তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমানদের উপরে দ্বীনি শিক্ষা গ্রহণ করা ফরজ। কি ফরজ কাকে বলে? অতি প্রয়োজনীয়, যা ছাড়া চলা সম্ভব নয়, এটার নাম যা ছাড়া চলা সম্ভব নয়, এটার নাম ফরজ। উদাহরণস্বরূপ, মাথা ছাড়া মানুষ চলা সম্ভব? জি। মানুষের জন্য মাথা যেমন প্রয়োজন, মাথাহীন মানুষের যেমন কোনো মূল্য নাই, ফরজহীন ইবাদতের কোনো ফরজ আপনাকে এমন কমন জিনিস যে মানুষের মাথা না থাকলে যেরকম মানুষ মূল্যহীন, ফরজকে এরকম ভাবে মাথা যেমন বাদ দেওয়ার সুযোগ নাই, ফরজও এরকম বাদ দেওয়ার কোনো সুযোগ। যিনি বলবেন একটা ফরজ বাদ দেবো, আমি বলবো যে কিছুক্ষণের জন্য আপনার মাথাটা একটু বাদ দিয়ে রাখেন। ঠিক কিছুক্ষণের জন্য মাথা বাদ দেওয়া যেমন, এই ফরজটা বাদ দেওয়াও তেমন। বলেন তো দেখি, মাথা বাদ দিতে পারবেন? মাথা বাদ দিতে পারবেন? দিবেন? বাদ দিলে কি হবে? থাকবেন না যাবেন? জি, কথা বলে না। কোথায় যাবেন? একেবারে জায়গা মতো চলে যাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেরাজান কাটছে জানি না, বাকি কবর দেওয়া লাগবো। হয় না এরকম? কেরা কাটছে, কেরাজে কাটছে জানি না, বাকি এখন কি দেওয়া লাগবে? কবর দেওয়া লাগবে। ফরজ হচ্ছেন এমন গুরুত্বপূর্ণ জিনিস যা ছাড়া মানুষ কোনোভাবেই সমাজে চলা সম্ভব নয়, নীতি নৈতিকতার সাথে চলা সম্ভব নয়। নবীজি আমার বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমানদের উপরে দ্বীনি শিক্ষা গ্রহণ করা ফরজ। এখানে আমি শিক্ষার পার্থক্য, বাবা এই যে মা, এই যে মা, এই যে এদিকে 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 আমার দিকে কথা বলো না, আমি এই বিষয়টাকে বোঝানোর জন্য আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ আগে আমি আমেরিকাদের কথা বললাম, ওরা খুব ভালো মানুষ না? কথা বলে না? খুব ভালো মানুষ ওরা। আমেরিকাতে শতকরা 98% মানুষ শিক্ষিত। বলেন কত? কত? আমার দেশে বাস্তবিক শিক্ষিত প্রায়, অশিক্ষিত প্রায় 98, বাস্তবিক অশিক্ষিত প্রায়। কে আমাদের সমাজে MA পাস, BA পাস, ডিগ্রি পাস অনেক। তো যত বড় বড় শিক্ষিত দেখি, বড় বড় চোরগুলিও তাদের মধ্যে দেখি, একবারে শিক্ষিত বলা যায়? জি। আমাদের দেশে কোনো রিক্সা চালক, ভ্যান চালক, কামলা, দিনমজুর কি এই MP মন্ত্রী হয়েছে? নাকি বড় বড় শিক্ষিতগুলো হয়েছে? দেশের টাকাগুলি কি এই রিক্সা চালকরা, ভ্যান চালকরা করছে? বিদেশে পাচার করছে না হেরা করছে? আমি বলতেছিলাম সম্মানিত সুধী, আমেরিকাতে 98% মানুষ শিক্ষিত। খুব ভালো করে বুঝবেন, কিন্তু তাদের শিক্ষার আইন নীতি হলো এমন, তাদের শিক্ষিত ছেলেটার বয়স যখন 18 হবে, পূর্ণ যুবক হবে, মেয়েটার বয়স যখন 18 হবে, যুবতী হবে, তখন এই ছেলেটা, এই মেয়েটা বাবার কথা মানতে বাধ্য নয়। বাবার কথা মানতে বাধ্য নয়, বাবার কাছে থাকতে বাধ্য নয়, বাবার কোনো কথাই সে মানতে বাধ্য নয়। যা ইচ্ছা তা করতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে। ভাইজান কেমন আছে? যেখানে ইচ্ছা সেখানে যাবে। যদি বাবা বাধ্য করে, ছেলে তোমাকে এটা করতে হবে, ছেলে সেখান থেকে উঠে গিয়ে ডাইরেক্ট কোর্টে মামলা করবে, পুলিশ এসে বাবাকে অ্যারেস্ট করবে। এটা বলার অধিকার বাবার নেই। এটা হলো আমেরিকান শিক্ষা কালচার, শিক্ষা পদ্ধতি। বলেন তো দেখি, ছেলেগুলি শিক্ষিত না অশিক্ষিত? 98% শিক্ষিত। ওটা মনে রাখবেন। কত ভাগ? 98% শিক্ষিত ছেলের বাবা। বয়স 18 হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে চলে যায় একদিকে, মেয়ে চলে যায় আরেকদিকে। তাদের শিক্ষা কালচার। বাবাও কোনো টেনশন করেন না, তাদের অনেক টাকা পয়সার মালিক। কলারটা ঝাঁকি দিয়ে বলেন, ছেলে যাবি তো যা, কোনো টেনশন নাই। ব্যাংকে কোটি কোটি টাকা জমানো আছে, বড় চাকরি করি, বড় ব্যবসা করি। ছেলেও চলে গেছে, মেয়েও চলে গেছে। দেখতে দেখতে ওই বাবাটার বয়স যখন 70 হলো, 70 হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি চাকরিটা রিটায়ার্ড। জি, কথা বলেন, বুঝে থাকলে একটু কথা বলা লাগবে। সরকারি চাকরিটা রিটায়ার হয়ে চলে আসলেন। ব্যবসাও যদি করে থাকেন, এখন আর ব্যবসায় ঠিক মতো যেতে পারে না। এরপরেও বাবার কোনো টেনশন নেই, ব্যাংকে অনেক টাকা আছে, চাকরি ব্যবসা না করি সমস্যা নেই। দেখতে দেখতে বাবার বয়সটা যখন 75 হয়ে গেল, ওই বাবা ব্যাংক থেকে টাকা উঠিয়ে আনবে, এই শারীরিক সক্ষমতাও নাই। জি,
আস্তে আস্তে বয়স যখন 80 হয়ে যায়, ওই বাবাটা টাকা থাকার পরেও আর বাজার পর্যন্ত যেতে পারে না, পাওটার ওঠে না, বাজারে যাওয়ার সক্ষমতা নাই। আমাদের দেশের বাবাদের এরকম হয় কি হয় না? বয়স 80 হয়ে গেল, বাবাটা আর বাজার পর্যন্ত যেতে পারে না, ছেলেও নেই কাছে, মেয়েও নেই কাছে। বলতেছি আমি 80, বলতেছি 98% শিক্ষিত বাবা মায়ের কাহিনীটা আমি শুনাইতেছি। কে শুনাইলেন আমাকে? আমাকে শুনাইলেন বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের একজন বড় হাফেজ আলেম মুফতি মাওলানা, অনেক বড় মানুষ, হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ জামাল উদ্দিন। কি নাম? নামটা মুখস্থ করেন, কি নাম? হাফেজ মাওলানা মুফতি জামাল উদ্দিন। উনি আমেরিকাতে থাকেন। আলহামদুলিল্লাহ, উনি আমেরিকাতে 6টা গির্জা কিনে, বড় বড় গির্জা কিনে দাওরা হাদিস মাদ্রাসা করছেন। আপনারা জানেন কি মরা মরা লাগতেছে? মুসলমান বাংলাদেশের একজন হাফেজ আলেম আমেরিকাদের খ্রিস্টানদের গির্জা কিনে 6টা বড় বড় মাদ্রাসা করছেন, দাওরা হাদিস মাদ্রাসা। এই খুশির সংবাদ শোনার পরেও তো জোরে চিল্লে একটা আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল। 6টা দাওরা হাদিস মাদ্রাসা যিনি করেছেন, ওনার সাথে আমার একান্তে কথা, এক ঘরের মধ্যে বসে বসে আলোচনা করতেছি। উনি দেশে আসছেন, ওনার হাঁটুর সাথে আমি হাঁটু লাগাইয়া একেবারে কাছাকাছি বসে কথা বলতেছি। এই ঘটনাটা তিনি শোনাইতেছিলেন আমেরিকান 98% বাবাদের কাহিনী। ছেলে চলে গেছে, মা চলে গেছে, মেয়ে চলে গেছে, কারো কারো স্ত্রীও চলে গেছে, কেউ নাই। বাবার বয়স এখন 80, বাজারে যেতে পারে না। যখন বাজারে যেতে পারে না, তখন বাজার থেকে কাঁচামরিচ ইত্যাদি ইত্যাদি সবজি আনার মতো সক্ষমতা আছে? কথা বলেন, আছে? নাই। এবার বাবাটা আস্তে করে বিছনাতে পড়ে গেছে, বিছনার থেকে ওঠারও শক্তি আর তার শরীরে। আমাদের দেশের মুরব্বীদের এরকম হয় না? এরকম হয়। বয়স 80-85, বিছনার থেকে আসার ওঠার মতো কোনো সক্ষমতা নেই। ও বাবারা, যাদের ছেলে আছে, যাদের মেয়ে আছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাংলার মুসলমানরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। বয়স যখন 80 হয়ে গেল, বাবাটা এখন আর বিছনার থেকে উঠতে পারে না, লড়াচড়া করতে পারে না। আপনাদের কাছে প্রশ্ন, যেই বাবাটা বিছনার থেকে উঠতে পারে না, ওই বাবার খাওয়াটা চালু আছে না নাই? রান্না করার সক্ষমতা নাই, কিন্তু পেটের ভিতরে ক্ষুধা। বিছনার ভিতরে পড়া, ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রীও নাই। স্ত্রী যদি থাকে, সেও তো তার মতোই বৃদ্ধ। দুইজন বিছনার মধ্যে পড়া, দেখার মতো কেউ নাই। বিছনার থেকে উঠে রান্নাও করতে পারে না। এক পর্যায়ে 2-1 দিন এইভাবে বিছনার থাকার পরে বিছনার মধ্যে পায়খানা করে। অনেকের বাবা মা করে। আমরা বাংলাদেশি ছেলেরা, মেয়েরা, ছেলের বউরা ওইটা কি করি? পরিষ্কার করি। কিন্তু তাদের শিক্ষিত ছেলে মেয়েগুলি তাদের কাছে নাই। বিছনার ভিতরে পায়খানা করে দিয়েছেন, পেটের ভিতরে ক্ষুধার তাড়নায়, যন্ত্রণায় ওই বাবাটা নিজের হাতের নিজের করা পায়খানাটা নিজ হাত দিয়ে এনে আবার নিজের মুখে দেয়। কি বুঝলেন? 98% শিক্ষিত দেশের বাবা তার পায়খানাটা, করা পায়খানা, ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় নিজের হাতে এনে আবার নিজের মুখের মধ্যে দেয়। এইভাবে কিছুক্ষণ ছটপট করতে করতে বিছনার মধ্যে ওই বাবাটা মারা যায়। 1 দিন, 2, 4, 5, 7 দিন যাওয়ার পরে লাশটা যখন ফুলে ফেটে, যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, পাশের বাড়ির বিল্ডিংয়ের মানুষগুলি মনে করেন পাশের বিল্ডিংয়ের বৃদ্ধ লোকটা সম্ভবত মারা গেছে। কত করুণ অবস্থা! পাশের বিল্ডিংয়ের মানুষ জানতে পারে ওই বিল্ডিংয়ের মানুষগুলি সম্ভবত কি হয়েছে? মারা গেছে। রাষ্ট্রীয় পরিচ্ছন্নতা কর্মীদেরকে খবর দেওয়া হয়, তারা এসে পচা গলা লাশটাকে উদ্ধার করে নিয়ে তারা যা করার তাদের রীতি অনুযায়ী তাই করে দেন। আপনাদের কাছে প্রশ্ন, এই বাবাটার সন্তানগুলি কি শিক্ষিত না অশিক্ষিত? জি, জোরে বলা লাগবে একটু। শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত ছেলে হওয়ার পরেও বাবাকে করুণ মৃত্যু বহন করতে হলো কেন? কারণ হলো একটাই, খেয়াল করেন বাবা, ওই শিক্ষাটা দেওয়া হয় নাই। শুধুমাত্র একমুখী প্রাচ্যত্বমুখী শিক্ষা দেওয়া হয়েছে। ওই শিক্ষাটা ছেলেকে দেওয়া হয় নাই, যেই শিক্ষার মধ্যে রাব্বুল আলামিন বলছেন, এই ছেলে সাবধান, তোর বাবার শরীরে ময়লা লাগছে। কি লাগছে? বাবা খেয়াল করেন, শরীরের মধ্যে ধুলাবালি লাগে না? ধুলাবালি লাগছে। ছেলে বাবাকে খুব মহব্বত করেন, ভালোবাসেন, তাই একটা ফুল হাতে নিচ্ছে।
ফুল হাতে নিয়ে বাবার এই ময়লাটা ধুলাটা একটু পরিষ্কার করে দিতেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই ছেলে, তুমি ফুল হাতে নাও আর যাই হাতে নাও, বাবা যদি ব্যথা পায়